অর্জুন প্রতিজ্ঞাবদ্ধ অশ্বত্থামার মস্তক ছেদন করবেন, আততায়ীকে হত্যা করবেন। দ্রৌপদী হাত জোড় করে বলছেন, সন্তানহারা বেদনা আমি উপলব্ধ করে সেই বিরহ অশ্রু আমার বুক ভেসে যাচ্ছে। আমি চাই না আমার মতো কোনো মায়ের কোল খালি হোক, সেই মায়ের চোখেও জল আসুক। তোমার 5 পুত্র যে হত্যা করেছে প্রতিশোধ নেবে না পাঞ্চালী? কৃষ্ণ বলছেন আততায়ীকে বধ করা অধর্ম নয়। বলেন শাস্ত্রের বিচার শাস্ত্রে থাকুক। আমার হৃদয় বলছে গুরু দ্রোণাচার্যের পুত্র উনি, গুরুপুত্র, ব্রাহ্মণ। দ্বিতীয়ত আমার কোল খালি হয়ে সন্তান হারানোর বিরহ বেদনার অশ্রু আর কোন মায়ের কোল খালি হোক আমি চাই না। কৃষ্ণের চোখে জল এসে গেল। দ্রৌপদী, এত দয়া তোমার, এত করুণা তোমার। এই দয়ার কারণে কৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের প্রতি তার এত স্নেহ, এত করুণা, এত ভালোবাসা। জয় শ্রী রাধে। এখন লক্ষ্য করবেন শ্রীকৃষ্ণের অঙ্গুলি কেটে গেছে। ধ্যান দিয়ে শুনুন। পটরানী, মহারানী, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী দাসীদের বলছে কাপড়ের টুকরো আনো। যাদবের অঙ্গুলি কেটে গেছে। দ্রৌপদী সামনে দাঁড়িয়েছিল, রেশমির কাপড়টা ছিঁড়ে ফেললেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাতে ব্যান্ডেজ করে দিলেন। কৃষ্ণ বলছেন দ্রৌপদী, রানী যারা তারা কাপড় খুঁজতে দাসীদের আদেশ দিল, তুমি নূতন কাপড় ছিঁড়ে ফেললে। সজল নয়নে কৃষ্ণা যজ্ঞসেনী দ্রৌপদী বলছেন, হে ঘনশ্যাম, আমার দেহের চামড়া খুলে যদি তোমার চরণের পাদুকা করে দিতে পারতাম তবু আমার শান্তি হতো না। কৃষ্ণ বলল, যদি কখনো বস্ত্রের প্রয়োজন হতে হয় আমি তোমার জন্য বস্ত্র রূপ ধারণ করব। আমি তোমার জন্য বস্ত্র রূপ ধারণ করব। এক ঋষি স্তব করছেন গঙ্গায়, তো নদীর প্রবল স্রোতে ঋষির বসনের কাপড় স্রোতে ভেসে গেছে। দ্রৌপদী জল আনতে গিয়েছিল, দেখছেন ঋষি লজ্জিত হয়ে জল থেকে উঠতে পারছেন না, নিজের আর্ধেক কাপড় ছেড়ে ভাসিয়ে দিল। একটা কথা আজকে হৃদয়ে নিয়ে যান, যুধিষ্ঠির ধর্মরাজ, আপনার জীবনে ধর্ম আছে কিন্তু দ্রৌপদী রূপ দয়া যদি না থাকে আপনি ধার্মিক নন। দয়া বর্জিত ধার্মিক, ধার্মিক নয়। ধর্মের বিশেষ গুণ হলো তার মধ্যে দয়া থাকতে হবে। আচ্ছা, অর্জুন নাই, ভীম হলো বল। আপনার জীবনে যদি অর্থবল, জনবল, শারীরিক বলও থাকে আর আপনি যদি দয়াবান না হন, আপনি বলবান হয়েও শান্তি পাবেন না, ভগবত কৃপা পাবেন না। অর্জুন গোবিন্দের আত্মা, কিন্তু আপনার আত্মায়, জীবাত্মায় যদি দয়া না থাকে আপনি ধার্মিক নন, আপনি ভগবানের কৃপা পাত্র নন। আপনার বুদ্ধি থাকতে পারে, সেই বুদ্ধিতে যদি দয়া না থাকে, করুণা না থাকে, ওই বুদ্ধি আপনার ধ্বংস বুদ্ধি, আত্মকেন্দ্রিক বুদ্ধি এনে দেবে। যেটা কৌরবদের হলো, ওদের বল ছিল না, ওদের পক্ষে ভীষ্ম ছিল না, সবই ছিল, কিন্তু পাণ্ডবদের দয়ারূপী দ্রৌপদী ছিল, কৌরবদের দ্রৌপদী ছিল না। এই জন্য কৌরবদের পতন হলো, ওদের দয়া ছিল না। আজ আমরা দয়া শূন্য, জীবের প্রতি করুণা শূন্য। আমরা আজ আত্মকেন্দ্রিক, আমি বাঁচলেই, আমি সুখী হলেই হলো। অপরের সুখ, অপরের করুণা, অপরের শান্তি যার জীবন দ্বারা আসে না তিনি কখনো ধার্মিক হতে পারেন না। তিনি বলবান হতে পারেন, বুদ্ধিমান হতে পারেন, ভগবানের স্বরূপ হতে পারেন। দয়া ব্যতীত, করুণা ব্যতীত কারো শান্তি আসতে পারে না। এই জন্য নিবেদন করব, মনুষ্য জন্মটা শুধু নিজের ভাববার জন্য নয়,
আত্মকেন্দ্রিকতারই জন্ম নয়। এই মনুষ্য জন্মটা নিজে সামর্থ্যবান, নিজে হৃদয়বান হয়ে অপরের প্রতি দয়া ভাব থাকতে হবে। এই জন্য দ্রৌপদীর কারণে এই পঞ্চপাণ্ডবদের প্রতি ভগবানের এত করুণা। আমি সময় নেব না, তো যেটা শুরু করেছিলাম আমরা, আচ্ছা জল মন্থন করে কখনো মাখন পাবেন? বালি মাড়াই করে তেল পাওয়া যাবে? কথাগুলো আমার না, গোস্বামীপাদের। বলে বালি মাড়াই করলে যেমন তার থেকে তেল পাবে না, তিল বা সরিষা মাড়াই করতে হবে। দুধ মন্থন করে, ঘোল মন্থন করে মাখন পাওয়া যাবে, জল সারা জীবন মন্থন করলে মাখন। তেমনি বিনো হরি ভজন মানুষের জীবনেও শান্তি আসতে পারে না। ভগবত ভজন ব্যতীত কারো জীবনে শান্তি আসতে পারে না। দেখুন ভগবান কি করতে পারেন। মশক হি করহ বৃঞ্চি প্রভু অজহি মশক হীন, কি অদ্ভুত মহিমা ব্যক্ত করেছেন। ভগবান চাইলে ব্রহ্মাকে মশাই তৈরি করতে পারেন, মশা। ভগবান সর্বশক্তিমান চাইলে ব্রহ্মাকে মশা তৈরি করে দিতে পারেন বিন্দু আকারে। ভগবান চাইলে পথের ফকিরকে সম্রাট করে দিতে পারেন। এই জন্য ভগবানেরই এই করুণা, এই কৃপা, এই শক্তি আছে। আমার নিবেদন, আসুন ভগবত চরণে আমরা সমর্পিত হই। তবে এটা মুখে বললে, এভাবে পাঠ শুনলেও হবে না। ভগবত চরণে শরণাগতির উপায় হলো প্রথমে চিত্ত নির্মল করা, আর এই নির্মল চিত্ত দিয়ে সাধু সঙ্গের দ্বারা ভগবানের নাম রূপ লীলা কথা নিত্য নিরন্তর শ্রবণ করতে করতেই ভগবত চরণে রতি মতি আসক্তি প্রীতি এগুলো উপচয় হবে। আমি বারবার একটা দৃষ্টান্ত দেই, যে কাপড়টা ময়লা ওখানে ডিটারজেন্ট আর সাবান দিয়ে ঘষুন, কিন্তু জল প্রয়োগ করবেন না, ময়লা যাবে কি? পরিষ্কার হবে কি? সাবান বা ডিটারজেন্টে বস্ত্রের ময়লা পরিষ্কার হয়, কিন্তু জলের ব্যবহার চাই, জল না দিলে হবে কি? তেমন যার জীবনে এই জলরূপ সাধু সঙ্গ নেই, যার জীবনে সাবান রূপ হরি কথা হরি নাম নেই, তার ভগবত চরণে রতি হতে পারে না। এই জন্য সাধু সঙ্গে হরি কথা এই জীবনের একমাত্র পাওয়া। একটু ব্রজ কথা বলেই আজকের পাঠ বিশ্রাম রাখি। সেটি হলো কৃষ্ণহারা বিরহিণী গোপীগণ শ্রীদাম বৃন্দাবনে বিরহ কাতর হয়ে মাথুর বিরহে তারা গোবিন্দকে অন্বেষণ করছেন। একটু ধ্যান দিয়ে সামান্য সময় এই কথায় মনোনিবেশ করুন। রাধারানী স্থূল কমল পদ্ম দেখে গোবিন্দের বদন মনে করে মাঝে মাঝে জড়িয়ে ধরেন। বৃন্দাবন বনময় আনন্দময় বৃন্দাবনে তমালো কালো বৃক্ষেতে সোনালী লতা জড়িয়ে আছে। ওই কালো বৃক্ষে সোনালী লতাকে গোবিন্দ মনে করে রাধারানী মাঝে মাঝে জড়িয়ে ধরেন। নীল যমুনার জলে কতবার রাধারানী ঝাঁপ দিয়ে নিজের আত্মকে হনন করতে গেছেন, কিন্তু যমুনার স্বচ্ছ নীল জলে রাধারানী নিজের মুখ না দেখে গোবিন্দের মুখ দেখে তার আর মরা হলো না। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানো হেতা গুণনিধি কারে দিয়ে যাব। আমি মরব, কিন্তু আমার কানাইকে, আমার প্রীতমকে আমি কার কাছে দিয়ে মরব? তাই মরাও হলো না। রাধারানী মাঝে মাঝে ধোলাই ধূসরিত অঙ্গে দশম দশায় মূর্ছিত হয়ে পড়ে যান। রাধারানীর বিরহ দেখে সূর্য কিরণে পদ্ম আর প্রকাশ হয় না। ভ্রমর ফুলে বসতে ভুলে গেছে, মধু আস্বাদন করতে ভুলে গেছে গোপী রাধারানীর বিরহ দেখে। ভ্রমর আর গুঞ্জন করে না। সুখ এবং সারি এরা আর গীত সঙ্গীত রস আলাপ করে না, গান গাইতেই ভুলে গেছে।
নিখিল বৃন্দাবনের রাধারানীর বিরহে যখন সকলেই কাতর, রাধারানী মাঝে মাঝে দশম দশায় বিরহ কাতরা হয়ে আর কোন গাছের শাকে বায়স বা কাককে ডাক দেখলে হাত জোড় করে মাঝে মাঝে বলতেন, হে বায়স, হে ভ্রাত, তুমি যাও মথুরায় গিয়ে প্রাণনাথকে বলো কৃষ্ণ বিরহে রাধারানীর শুষ্ক অঙ্গে আগুন ধরে গেছে, আর ঘরে যদি আগুন লাগে বাইরের শিকলটা কেউ খুলে দিলে সে বাজবার উপায় পায়। গোবিন্দ বিরহে আমার চিত্তে যে বিরহের অনল জ্বলছে, আমার প্রাণ পশুটা পুড়ে মরছে, কৃষ্ণকে বলো কাল আসবো বলে যে আশার শিকল টেনে দিয়েছিল ওটা যেন খুলে দিয়ে যায়। ভ্রমর, মথুরাতে পূর্ণিমা হয় না, না? ভ্রমরকে ডেকে ডেকে রাধারানী বলছেন, ভ্রমর রে, মথুরায় কি পূর্ণিমা হয় না, পূর্ণচন্দ্র উদয় হয় না? ভ্রমর রূপী রাধারানীর বিবেক যেন বলছেন, সূর্য উদয় পৃথিবীতে সবখানেই হয়, তেমনি করে পূর্ণিমাও পক্ষকাল পরে উদয় হয়। রাধারানী বললেন, যদি পূর্ণিমার চাঁদ মথুরায় উদয় হতো, মথুরানাথের আমাদের কথা মনে পড়ত। কারণ রাসে আমরা গৃহ সুখ, দেহ সুখ সব জলাঞ্জলি দিয়ে কৃষ্ণের চরণে রাস মঞ্চে এসেছিলাম, অন্তত এই কথাটি তার চাঁদ দেখলে, পূর্ণিমা দেখলে মনে পড়ার কথা। মনে হয় মথুরাতে চন্দ্রের উদয় হয় না। আচ্ছা, মানুষ যদি লোহার আংটি ব্যবহার করতে করতে তামার আংটি পায়, লোহার থেকে তামা কিছুটা উন্নত হওয়ায় লোহার অঙ্গরিটি বাদ দিয়ে তামার অঙ্গরি ব্যবহার করে, তামা থেকে কেউ যদি রূপার আংটি পায়, তামার মূল্যটা কিছুটা হ্রাস হয়, এই জন্য রূপর আংটি ব্যবহার করে। রূপার আংটি থেকে কেউ যদি স্বর্ণ সুবর্ণ অঙ্গরি পায়, রূপার আংটি ম্লান হয়ে যায় স্বর্ণের অঙ্গরির কাছে। আর কেউ যদি হীরার আংটি পায়, তবে স্বর্ণ অঙ্গরুটি সে ত্যাগ করে। আমার মনে হয় আমি সেবা জানি না, আমার ভেতরে রুচি নেই, সেবা নেই, আমি গোয়ালাম, আমি শিক্ষিত নই, আমি সঙ্গীতজ্ঞ নই। মথুরায় যারা রানী হয়েছেন, নিশ্চয়ই সেই রুক্মিণী সত্যমামা আমাদের থেকে গুণবতী, আমাদের থেকে সুশিক্ষিতা। এই জন্য সোনার আংটি পেলে যেমন আর লোহার আংটির দরদ থাকে না, কৃষ্ণ মনে হয় তাদের পেয়ে আমাদের কথা ভুলে গেছে, মনে হয় আমাদের কথাই ভুলে গেছে। রাধারানী বিরহ কাতরা হয়ে এমনি করে করে আর কৃষ্ণ বিরহে দহন জলে জ্বলছে। আমি এটা বলছি এই কারণে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওগো সংসারের জন্য, স্ত্রী পুত্রের জন্য ব্যথায় ঘটি ঘটি কাঁদো, কই ভগবানকে না পাওয়ার বিরহে তো এক ফোঁটা চোখের জল ফেলো না। চোখের অশ্রু দুই প্রকারের, এক সাংসারিক বিরহের অশ্রু, আর ভগবানকে না পাওয়া, ভগবানকে সেবা না করার এই বিরহ অশ্রু। অশ্রু দুই প্রকার।